কে এই দাজ্জাল? এক রহস্যে ঘেরা চরিত্র, ইসলামিক পরকালীন ভবিষ্যদ্বাণীর কেন্দ্রীয় উপাদান। আমাদের এই ডকুমেন্টারি ভিডিওতে আমরা তুলে ধরব দাজ্জালের প্রাচীন কাহিনী এবং কেন এই চরিত্রটি ইসলামিক এসকাটোলজিতে এত গুরুত্বপূর্ণ। ইসলামের পরকালীন ভবিষ্যদ্বাণীতে দাজ্জালকে এক মহান প্রতারক হিসেবে বর্ণনা করা হয়েছে, যার উপস্থিতি কিয়ামতের বড় একটি চিহ্ন। বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে এই বিশ্বাসটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে আমরা এই ভিডিওটি তৈরি করেছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক আখ্যানের মতো এগিয়ে যাবে, যেখানে দাজ্জালের পরিচিতি, তার ভবিষ্যদ্বাণী এবং এর আধুনিক প্রভাব নিয়ে আলোচনা হবে। আমরা আশা করি এই রহস্যময় চরিত্র সম্পর্কে জানার মাধ্যমে আপনারা নতুন দৃষ্টিভঙ্গি লাভ করবেন। চলুন দাজ্জাল সম্পর্কে আমাদের যাত্রা শুরু করি, যেখানে আমরা সত্যের সন্ধান করব এবং বুঝতে চেষ্টা করব এই চরিত্রের গুরুত্ব। আমাদের সঙ্গে থাকুন, কারণ আগামী অংশে আমরা গভীরতর বিশ্লেষণে প্রবেশ করব। ইসলামিক গ্রন্থে দাজ্জালের উল্লেখ বিশেষভাবে পাওয়া যায়। কোরআন ও হাদিসে দাজ্জালকে রহস্যময় ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করা হয়েছে, যার অসাধারণ ক্ষমতা রয়েছে মানুষকে বিভ্রান্ত করার। কোরআনে সংক্ষিপ্ত বিবরণ থাকলেও হাদিসে তার সম্পর্কে বিস্তারিত পাওয়া যায়। বিশেষভাবে উল্লেখযোগ্য তার এক চোখ অন্ধ হওয়া এবং কপালে কাফির শব্দের ছাপ থাকা। দাজ্জালকে ইসলামিক কাহিনীতে মহাপ্রতারক হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার আগমন কিয়ামতের সময়। এই ভবিষ্যদ্বাণী মুসলিম সমাজে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে, বিশেষত তরুণদের মধ্যে। তারা জানতে চায় এই রহস্যময় ব্যক্তিত্ব কে এবং তার আগমনের সাথে আমাদের জীবনে কি পরিবর্তন আসবে। দাজ্জালের ভূমিকা শুধু একজন প্রতারক হিসেবে নয়, বরং তার উপস্থিতি মহাজাগতিক পরীক্ষার অংশ হিসেবে বিবেচিত হয়। তার আগমনের আগে বিভিন্ন সংকেত প্রদর্শিত হবে, যা মুসলিমদের জন্য পরীক্ষা ও সতর্কতার আহ্বান। এখন আমরা কিয়ামতের সংকেতগুলো সম্পর্কে জানি, যা দাজ্জালের আগমনের পূর্বাভাস দেয়। দাজ্জালের আবির্ভাবের আগে ইসলামিক এসচাটোলজির প্রেক্ষাপটে বেশ কিছু লক্ষণ পূর্বাভাস দেওয়া হয়েছে। বড় ও ছোট লক্ষণগুলোর অনেকগুলোকেই দাজ্জালের আগমনের পূর্বাভাস হিসেবে গণ্য করা হয়। এই লক্ষণগুলি কেবল সময়ের পরিবর্তন নয়, বরং বিশ্বাসের গভীরে প্রথিত এক শক্তিশালী বার্তা প্রদান করে। ইসলামিক বিশ্বাস অনুসারে এই লক্ষণগুলো আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানায়। বিভিন্ন হাদিস ও ধর্মীয় গ্রন্থে উল্লেখিত এই লক্ষণগুলি আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে প্রতিফলিত হয়। এগুলি কেবলমাত্র ধর্মীয় পাঠ নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনে প্রভাব ফেলে। এই লক্ষণগুলি আমাদের সতর্ক করে যেন আমরা দাজ্জালের প্রতারণার শিকার না হই। ইসলামে দাজ্জালের আগমনের লক্ষণগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। এটি আমাদের বিশ্বাসের দৃঢ়তা ও সচেতনতার পরীক্ষা করে। এই লক্ষণগুলি আমাদের মনে করিয়ে দেয় যে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ। পরবর্তী অংশে আমরা দাজ্জালের প্রতারণামূলক ক্ষমতা ও তার প্রভাব সম্পর্কে আলোচনা করব। দাজ্জালের মিথ্যা প্রবঞ্চনার গুণাবলী নিয়ে আলোচনা শুরু হচ্ছে। দাজ্জাল মহাপ্রতারক, তার ক্ষমতা দিয়ে মানুষকে বিভ্রান্ত ও প্রতারণা করতে সক্ষম। এই ক্ষমতা তাকে এমন এক চরিত্রে রূপান্তরিত করে যা বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয়ের জন্যই ভয় এবং উদ্বেগের কারণ হয়ে ওঠে। কিভাবে দাজ্জাল এই পৃথিবীতে তার প্রতারণার জাল বিস্তার করে তা নিয়ে বহু আলোচনা হয়েছে। তার উপস্থিতি এবং কার্যকলাপ শুধু বিশ্বাসীদের জন্যই নয়, বরং অবিশ্বাসীদের জন্যও একটি বড় চ্যালেঞ্জ। বিশ্বাসীরা তাকে মোকাবিলা করার জন্য নিজেদের প্রস্তুত করে, আর অবিশ্বাসীরা তার অস্তিত্ব নিয়ে সন্দিহান থাকে। কিন্তু দাজ্জালের প্রতারণার শক্তি এতটাই প্রবল যে সে সহজেই সত্যকে মিথ্যায় পরিণত করতে পারে। তার প্রতারণার মাধ্যমে সে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, যা অনেকের জন্যই পথ হারানোর কারণ হয়ে দাঁড়ায়। এই প্রতারণার জাল কি সত্যিই আমাদের সমাজকে প্রভাবিত করছে? এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্য দিয়েই আমাদের যাত্রা চলবে পরবর্তী পর্বে। চলুন এখন দেখি কিভাবে বিভিন্ন সংস্কৃতিতে দাজ্জালকে ব্যাখ্যা করা হয়। এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্য দিয়েই আমাদের যাত্রা চলবে পরবর্তী পর্বে। চলুন এখন দেখি কিভাবে বিভিন্ন সংস্কৃতিতে দাজ্জালকে ব্যাখ্যা করা হয়। বিভিন্ন সংস্কৃতিতে দাজ্জালের ধারণা ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে, যা স্থানীয় বিশ্বাস ও প্রথার উপর প্রভাব ফেলে। বাংলার গ্রামাঞ্চলে দাজ্জালকে ভয়ঙ্কর অশুভ শক্তি হিসেবে দেখা হয়, যা মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনে। আরব দেশগুলোতে তাকে মহান প্রতারক হিসেবে বিবেচনা করা হয়, যার মিথ্যা এবং বিভ্রান্তিকর ক্ষমতা আছে। ইন্দোনেশিয়ায় দাজ্জালের চরিত্রকে স্থানীয় লোককথার সাথে মিশিয়ে কল্পনা করা হয়। প্রত্যেক সংস্কৃতির নিজস্ব বিশ্বাস ও ঐতিহ্য অনুযায়ী দাজ্জালের রূপান্তর ঘটে। কিছু সংস্কৃতি দাজ্জালকে এক ধরনের পরীক্ষা হিসেবে দেখে, যা মানুষের ঈমানের দৃঢ়তা পরীক্ষা করে। আবার কিছু সংস্কৃতিতে তাকে একটি প্রতীক হিসেবে গণ্য করা হয়, যা প্রতারণা ও বিভ্রান্তির বিরুদ্ধে সতর্ক করে দেয়।
এই বৈচিত্র্যময় ব্যাখ্যাগুলো শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটেরও প্রতিফলন করে। এমনকি যুগ সমাজের মধ্যেও এই ধারণাগুলো বিভিন্নভাবে প্রভাব ফেলে, যারা আধুনিকতার সাথে ঐতিহ্যকে সংযুক্ত করার চেষ্টা করে। এখন আমরা দেখব কিভাবে আধুনিক সমাজে দাজ্জালের প্রতি বিশ্বাস এবং সন্দেহের সংঘাত তৈরি হয়েছে। আধুনিক যুগে দাজ্জালের প্রতি বিশ্বাসের ধরন পরিবর্তিত হয়েছে। যুগ সমাজের মধ্যে সন্দেহ বৃদ্ধি পাচ্ছে। একদিকে অনেকে দাজ্জালকে ইসলামের শেষ সময়ের ভবিষ্যৎবাণীর অংশ হিসেবে মেনে নেয়, অন্যদিকে অনেকে এ বিষয়ে সংশয় প্রকাশ করে। এই বৈপরীত্য আধুনিক সমাজের একটি বড় বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। তরুণদের মধ্যে এই সন্দেহের উত্থান শুধু ধর্মীয় বিষয়ে নয়, বরং এটি একটি বৃহত্তর সামাজিক প্রবণতার অংশ। তারা প্রায়শই ঐতিহ্যগত বিশ্বাসের সাথে আধুনিক বিজ্ঞানের মিশ্রণ খোঁজে। কিন্তু কি কারণে এই পরিবর্তন? আধুনিক সমাজে বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতি কি বিশ্বাসের উপর প্রভাব ফেলছে, নাকি এই পরিবর্তন কেবল তরুণদের নিজস্ব চিন্তার স্বাধীনতার ফলাফল? এই প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা আমাদেরকে দাজ্জালের ভবিষ্যৎবাণী সম্পর্কে আরও গভীরভাবে চিন্তা করতে বাধ্য করে। তাহলে আমাদের পরবর্তী অংশে আমরা বিশেষজ্ঞদের মতামত শুনব, যা আমাদেরকে এই জটিল বিষয়ের দিকে আলোকপাত করতে সাহায্য করবে। এই সেগমেন্টে আমরা শুনব বিশেষজ্ঞদের মতামত, যারা দাজ্জালের ভবিষ্যৎবাণী সম্পর্কে আমাদের ভুল ধারণাগুলো পরিষ্কার করবেন। দাজ্জাল, যাকে অনেকেই ভুল বোঝেন, তার সম্পর্কে গভীরতর বিশ্লেষণ তুলে ধরা হবে। বিশেষজ্ঞদের মতে দাজ্জালের ভবিষ্যৎবাণী শুধুমাত্র ধর্মীয় নয়, বরং এটি আমাদের বর্তমান সমাজের সাথে কিভাবে সম্পর্কিত তা বোঝা জরুরি। তারা আমাদের জানাবেন কিভাবে এই বিশ্বাসটি প্রাচীন লেখাগুলোর সাথে সম্পর্কিত এবং কিভাবে এটি আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। ভুল ধারণাগুলো দূর করার মাধ্যমে আমরা জানতে পারব দাজ্জালের প্রকৃত অর্থ ও তার প্রকৃত কার্যকলাপ। এই তথ্যগুলো শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসকেই নয়, বরং আমাদের বর্তমান সংস্কৃতি এবং চিন্তাভাবনাকেও প্রভাবিত করে। পরবর্তী সেগমেন্টে আমরা দেখব কিভাবে দাজ্জালের ভবিষ্যৎবাণী বর্তমান বিশ্বাসকে প্রভাবিত করে এবং তার সাথে সম্পর্কিত বর্তমান বিশ্বের প্রাসঙ্গিকতা। দাজ্জালের ভবিষ্যৎবাণী আজও আমাদের বিশ্বাসকে প্রভাবিত করে চলেছে। এটি আমাদের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে গভীরভাবে প্রথিত। ইতিহাসের পাতায় দাজ্জালের উল্লেখ আমাদের বর্তমান বিশ্বাসের উপর স্থায়ী ছাপ রেখে গেছে। আজকের বিশ্বে এই ভবিষ্যৎবাণী আধুনিক বিশ্বাস ও চর্চার সাথে কিভাবে সম্পৃক্ত তা নিয়ে ভাবতে বাধ্য করে। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও দাজ্জালের বিষয়টি গভীরভাবে প্রাসঙ্গিক। এটি কেবলমাত্র ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং এটি সামাজিক এবং সাংস্কৃতিক আলোচনার অংশ। এই ভবিষ্যৎবাণী আমাদের বর্তমান সমাজে বিশ্বাসের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হয়। এটি কিভাবে আমাদের চিন্তাধারায় পরিবর্তন আনছে এবং আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে এর প্রতিফলন ঘটছে তা গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। এমনকি বর্তমান বিশ্বের সংকটময় পরিস্থিতিতেও দাজ্জালের ভবিষ্যৎবাণী অনেকের কাছে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ের উপর চিন্তা ভাবনা আমাদেরকে একটি সমৃদ্ধ ও গভীরতর বোধের দিকে নিয়ে যেতে পারে। পরবর্তী অংশে আমরা যুগ সমাজের দৃষ্টিভঙ্গি এবং কিভাবে তারা ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে সামঞ্জস্য রক্ষা করছে তা দেখব। আজকের যুব সমাজ দাজ্জালের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবছে। তাদের কাছে দাজ্জাল শুধু এক প্রাচীন বিশ্বাস নয়, বরং একটি আধুনিক আলোচনার বিষয়। তারা যখন এই বিষয়ে কথা বলে, তখন তারা তাদের ঐতিহ্যকে সম্মান করে, কিন্তু একই সাথে আধুনিক দৃষ্টিভঙ্গিরও মূল্য দেয়। দাজ্জালের প্রতিশ্রুতি এবং ভবিষ্যৎবাণীকে তারা নিজেদের জীবনের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করে। অনেকে দাজ্জালকে বিশ্বাসের একটি অংশ হিসেবে দেখে, আবার অনেকে এটিকে কেবল একটি রূপক গল্প হিসেবে দেখে। কিন্তু যেভাবেই দেখা হোক না কেন, এই প্রজন্মের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা। তারা নিজেদের মধ্যে প্রশ্ন তোলে, ইতিহাস এবং আধুনিকতার মধ্যে কিভাবে সেতু তৈরি করা যায়। এই যুব সমাজের দৃষ্টিভঙ্গি আমাদের বুঝতে সাহায্য করে যে পুরাতন এবং নতুনের মধ্যে একটি ভারসাম্য খুঁজে পাওয়া সম্ভব। তারা এই প্রচলিত ধারণাকে নতুনভাবে ব্যাখ্যা করে, যা আমাদের সকলকে ভাবতে বাধ্য করে। এইভাবে আমরা এই ভিডিওর সমাপ্তি টেনে নিয়ে যাচ্ছি। পরবর্তী অংশে আমরা এই ভবিষ্যৎবাণীর গুরুত্ব নিয়ে আরও গভীরে আলোচনা করব। ডিজিটাল যুগের তরুণ প্রজন্মের কাছে দাজ্জালের ভবিষ্যৎবাণী একটি রহস্যময় এবং চিত্তাকর্ষক বিষয়। আজ আমরা এই ভবিষ্যৎবাণীর গুরুত্ব সম্পর্কে একটি গভীর চিন্তা ভাবনা করছি। ইসলামের শেষ সময়ের ভবিষ্যৎবাণীতে দাজ্জাল একটি কেন্দ্রীয় চরিত্র হিসেবে বিবেচিত হয়। এই প্রেক্ষাপটে দাজ্জালের ভবিষ্যৎবাণী আমাদের বিশ্বাস এবং আধ্যাত্মিকতাকে নতুনভাবে অন্বেষণ করতে উদ্বুদ্ধ করে। এটি শুধুমাত্র একটি ঐতিহাসিক কাহিনী নয়, বরং আমাদের আধুনিক সমাজে এর প্রতিফলন এবং প্রভাব বোঝার জন্য একটি দরজা খুলে দেয়। এই ভবিষ্যৎবাণীর আলোকে আমাদের বিশ্বাস এবং সংশয়,
ওজের উপরই নতুন করে ভাবার সুযোগ দেয়। তরুণ প্রজন্মের জন্য দাজ্জালের এই কাহিনী তাদের ঐতিহ্যগত বিশ্বাস এবং আধুনিক দৃষ্টিভঙ্গির মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করে। আমরা আপনাদের উৎসাহিত করছি এই ভবিষ্যদ্বাণীর গভীরে আরও ডুব দিতে, যা আমাদের বিশ্বাস এবং আধ্যাত্মিক যাত্রাকে আরও সমৃদ্ধ করবে। এটি এক নতুন যাত্রার সূচনা মাত্র। আমাদের সাথে থাকুন এবং বিশ্বাসের জগতে নতুন দৃষ্টিভঙ্গি আবিষ্কার করুন, যেখানে প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়। দাজ্জালের এই রহস্যময় কাহিনীর সাথে আসুন আমরা আরও এগিয়ে যাই।